হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো তার লাস্ট সিনেমা মানে থালাপতি 69 যেটাকে ডিরেক্ট করবে হচ্ছে এইচ বিনোদ। তো শোনা যাচ্ছে যে সেই সিনেমাটার আপডেট মানে সেই সিনেমাটার শুটিং অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, থালাপতি বিজয়ের শেষ সিনেমা ডিরেক্টেড বাই এইচ বিনোদ। যেরকম মিউজিকের কথা শোনা গেছিল অনিরুদ্ধ এবং লিড অ্যাক্ট্রেস হিসাবে সামান্তা থাকতে পারে এই সিনেমায়। তো দেখা যাক, সেটা তো পরবর্তীকালে অফিসিয়ালভাবে জানানো হয়ে যাবে। তো এই সিনেমার শুটিং অক্টোবর থেকে চালু করার প্ল্যান করেছে মেকার্সের, এরকমই আপডেট। দেখা যাক পরবর্তীকালে এই সিনেমার আপডেট, এই সিনেমার শুটিং কি সত্যিকারের অক্টোবর থেকে চালু হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। তো দুলকার সালমানের নেক্সট সিনেমা, যেটা একটা তেলেগু সিনেমা আকাশামলো ওকা, তারা সেই সিনেমার শুটিংও শোনা যাচ্ছে যে অক্টোবর থেকে নাকি চালু হতে যাচ্ছে। ইয়েস, অক্টোবর থেকে দুলকার সালমানের এই তেলেগু সিনেমাটা মানে শুটিং চালু হবে। এটা মাইথিলি মুভি মেকার্স প্রডিউস করবে এই সিনেমাটাকে। দেখা যাক। দুলকার সালমান তেলেগুতে যখনই কাজ করছে তখনই কিন্তু খুবই একটা দারুণ দারুণ কাজ সে অফার করেছে আমাদেরকে। দেখা যাক এবারের মতো দুলকার সালমান তেলেগু ইন্ডাস্ট্রি থেকে কি ফিল্ম বার করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। প্রভাস পুরীর সাথে সে একটি সিনেমা বানাতে যাচ্ছে, যেটা কিছুদিন আগেই মুহূর্ত হয়েছিল, যেটা 1940 সালের সেটে বেস্ট হবে। এবং তার পাশাপাশি এটা রাজারকার ব্যাকড্রপেও হতে চলেছে। প্রভাস এখানে একজন সোলজারের ভূমিকায় থাকবে। ফিল্মের টাইটেল এটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে ফৌজি হতে পারে। তো এই সিনেমাতে ইমান ইসমাইলও সে নায়িকা আছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে পাকিস্তানি অ্যাক্ট্রেস সজলকে এই সিনেমাতে দেখতে পাওয়া যেতে পারে। এই খবরটা এর আগে একবার উঠে এসেছিল যে পাকিস্তানি অ্যাক্ট্রেসকে এই সিনেমায় দেখা যাবে। সজলেরই নাম উঠে এসেছিল। শোনা যাচ্ছে নাকি সজলেরও একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে এই ফিল্মে, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাইফ আলী খানকে নিয়ে দেবরার জন্য। তো দেবরা থেকে সাইফ আলী খান 20 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে। ইয়েস, তার রেমুনারেশন 20 কোটি টাকা। তো যেহেতু এটা দুটো পার্টে, তাই জন্য হয়তো এই এত কোটি টাকা। এবং সাইফ আলী খান যেহেতু একটা বলিউডের অ্যাক্টার, ঠিক আছে, এবং সে খুবই দারুণ একটা পারফর্মার, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ভিলেন হিসাবে খুবই দামি একটা রেমুনারেশন সে পেয়েছে। 20 কোটি টাকা সে এখানে ভিলেনের চরিত্রের জন্য নিয়েছে, সেখানে মেন ভিলেন। দেখা যাক প্রথম পার্টে এবং দ্বিতীয় পার্টে তাকে আমরা দেখতে পাই নাকি, নাকি শুধু দ্বিতীয় পার্টে সেট আপের জন্যই তাকে রেডি করা হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। কারণ এখানে নাকি ববি দেওয়ালা থাকতে চলেছে, এরকম আমরা আপডেট পেয়েছিলাম। তো হয়তো প্রথম পার্টটায় ববি দেওয়াল ভিলেন হবে, নেক্সট পার্টটাই সাইফ আলী খান সে হয়তো মেন ভিলেন হবে। দেখা যাক সেটা কি হয়। তো 20 কোটি টাকা পারিশ্রমিক সাইফ আলী খান নিয়েছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটাও আবার দুলকার সালমানকে নিয়ে। দুলকার সালমানের রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছিল একটি ফিল্ম, যেটার নাম ছিল হয়েছে আমাদের ওই লাকি ভাস্কর, যেটা 7 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা ছিল। থালাপতি বিজয়ের গোড সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল। তো সেই সিনেমাটি ফাইনালি 7 তারিখ রিলিজ হচ্ছে না, এই ফিল্মটা 31শে অক্টোবর শিফট হয়ে যাচ্ছে। ইয়েস, এরকমই আপডেট যে 31শে অক্টোবর মানে দীপাবলিতে এই সিনেমাটি রিলিজ হবে, দিওয়ালির সময়। দেখা যাক আমারান সেই সিনেমাটাও ওই সময় রিলিজ হবে 31 তারিখ। দেখা যাক এই দুটো ডাইরেক্ট ক্ল্যাশ আমরা দেখতে পাই নাকি। তো লাকি ভাস্কর 7 তারিখে রিলিজ হবে না, 31 তারিখ রিলিজ হবে, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক এটা পরবর্তীকালে গিয়ে কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স থেকে। তো আলফা, যেটা আমরা আলিয়া ভাট এবং সারবারি বাগকে দেখতে পেতে চলেছি এই সিনেমায়। তো এই সিনেমাতে ঋত্বিক রোশনের ক্যামিওর কথা উঠে এসছে, শাহরুখ খানেরও ক্যামিওর কথা উঠে এসছে। তো এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে 24 আগস্ট থেকে। ইয়েস, কাশ্মীরে একটা শিডিউল রাখা হয়েছে এবং শোনা যাচ্ছে নাকি এই শিডিউলে ঋত্বিক রোশনও থাকতে পারে। দেখা যাক সেটা অফিসিয়াল হয় নাকি। ঠিক আছে, 14 আগস্ট এই সিনেমাটি কাশ্মীরে শুটিং শুরু হতে যাচ্ছে, ফার্স্ট শিডিউল কাশ্মীরে। দেখা যাক ঋত্বিক রোশন এই শিডিউলে যোগ দেয় নাকি, সেটা তো সময় আসলে খবর পেয়ে যাব। 24 তারিখ থেকে আলফা শুটিং চালু হয়ে যাচ্ছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভেট্টায়ানকে নিয়ে। রজনীকান্তের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ভেট্টায়ান, যেটা ডিরেক্ট করেছে টিজে গেনাভেল, জাই ভীমের ডিরেক্টর। তো ভেট্টায়ানের টিম থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে পোস্টার দিয়ে যে 10 তারিখ এই ফিল্মটা রিলিজ হচ্ছে, অক্টোবরের 10 তারিখ। এবং সেই টাইমে আসছে কাঙ্গুবা, সুরিয়ার মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম কাঙ্গুবা, ডিরেক্টেড বাই শিবা। তো এই দুটো সিনেমার ডাইরেক্ট ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, খুবই একটা বড়সড় ক্ল্যাশ হতে যাচ্ছে এবং দুটো ফিল্মেরই কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট 10 তারিখ। দেখা যাক তামিল ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত ভার্সেস সূর্যা হয়তো প্রথমবার আমরা পেতে চলেছি। দেখা যাক এটা কি হয়। আমাদের টিজে গানাবেলের আগের সিনেমাটা সূর্যার সাথে, যেটা জয় ভীম ছিল, এবং শিবার আগের সিনেমাটা ছিল আন্নাতে, যেটা রজনীকান্তের সাথে ছিল। তো দুটো ইন্টারকাট মানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখা যাক সেটা কি হয়, ক্ল্যাশটা কে যেতে, সত্যিই কি ক্ল্যাশ হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে, তার আপকামিং সিনেমা সিকান্দার। তো শোনা যাচ্ছে যে সিকান্দার সিনেমাতে নাকি আমরা সালমান খানের ডাবল রোলে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা বিজনেসম্যান
রোলে আমরা সালমান খানকে দেখতে পেতে চলেছি, যার কিনা একটা ভায়োলেন্ট পাস্ট আছে, যেটা আমরা সচরাচর সাউথের ফিল্মে প্রচুর দেখে এসেছি। এরকম একটা কনসেপ্ট ডিজাইন করা হয়েছে এবং এই ফিল্মে নাকি প্রচুর মানে গান ফাইট থাকতে চলেছে, পাওয়ার প্যাক অ্যাকশন সিনেমা এইটা হতে চলেছে। এবং এই সিনেমার মানে একটা পিস্তল মানে গানের ফাইট আছে, তাই জন্য 10,000 পিস্তল অর্ডার দেওয়া হয়েছে এই ফিল্মটার এই অ্যাকশন শিডিউলটার জন্য। তো দেখা যাক অ্যাকশন সিকোয়েন্সগুলো কতটা হাই অকটেন হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। এয়ার মুরুগোডাস কীভাবে সালমান খানকে প্রেজেন্ট করে, কাহিনীতে কতটা দম থাকে, এটাই দেখবার মতো বিষয় হবে। তো এই সিনেমায় আমরা সালমান খানকে ডাবল রোলে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা অডিয়েন্সকে কতটাভাবে অ্যাট্রাক্ট করতে পারে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের কালকি থেকে। তো প্রভাসের কালকি বক্স অফিস থেকে 1100 কোটি টাকা আয় করেছে, আমরা সকলে জানি। দারুণ একটা সিনেমা চলেছে, এই সিনেমাটি সফল হেভি ব্যাপকভাবে চলেছে, 1100 কোটি টাকা বক্স অফিস হয়ে গেছে। তো এই সিনেমাটি ডিজিটাল রাইটস বিক্রি করে 200 কোটি টাকা এবং হিন্দি রাইটসে ডিজিটাল রাইটস বিক্রি করে 175 কোটি টাকা, টোটাল 375 কোটি টাকা এই সিনেমাটি ডিজিটাল রাইটস থেকে কামিয়েছে। ইয়েস, শুধু বক্স অফিস থেকে 1100 কোটি টাকা, ডিজিটাল রাইটস দিয়ে সব ভাষা মিলিয়ে 375 কোটি টাকা কামিয়েছে শুধু ডিজিটাল রাইটস সেল করে। তো বোঝাই যাচ্ছে কালকি যেহেতু খুবই একটা বড় হিট হয়ে গেছিলো, তাই জন্য বক্স অফিসে মানে ওটিটিতে আসার পর তার একটা রেট আরও বেড়ে গেছে, 375 কোটি টাকা আয় করেছে ওটিটিতে সেল করে। দেখা যাক এই ফিল্মটা ওটিটি রিসেপশন কীরকম হয়। আজকে 21 তারিখ, কালকে এই সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে, দেখা যাক সেটা কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রেস 4কে নিয়ে। সাইফ আলি খানের সিরিজ রেস 4, সে 3তে আমরা তাকে দেখতে পাইনি। শোনা যাচ্ছে পার্ট 4 যেটা আসতে চলেছে তাতে আমরা সাইফ আলি খানকেই মেন হিরো হিসেবে দেখতে পেতে চলেছি। এটা এখন বলতে গেলে অনেকটাই কনফার্ম। ডিসকাশন চলছে সাইফ আলি খানের সাথে এবং সাইফ আলি খান নাকি খুবই এক্সাইটেড এই ক্যারেক্টারটা আবার ফেরার জন্য, কারণ রেস ফ্র্যাঞ্চাইজটা তার জন্যই কিন্তু বেশি পপুলার এবং তাতে কিন্তু সাইফ আলি খান দারুণ একটা পারফরমেন্স দেয়। তো শোনা যাচ্ছে মানে রামেশ তুরানি তার সাথে ডিসকাশনের কথাবার্তা চলছে সাইফ আলি খানের সাথে। হয়তো মেবি আমরা রেস 4-এ আমরা একেই দেখতে পেতে চলেছি সাইফ আলি খানকে। দেখা যাক সেটার অফিসিয়াল ঘোষণা আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের ভেট্টাইন সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমাটি তেলেগু স্টেটে রাইটস বিক্রি করেছে 14 কোটি টাকায়। ইয়েস, তেলেগু রাইটস 14 কোটি টাকায় বিক্রি হয়েছে এই সিনেমার থিয়েট্রিক্যাল। তো দেখা যাক এই ফিল্মটা তেলেগু থেকে কতটা বক্স অফিস আনতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ওই যুবরাজ সিংকে নিয়ে। তো যুবরাজ সিংয়ের ওপর একটা বায়োপিক হতে যাচ্ছে। ইয়েস, এবং সেটাকে প্রডিউস করবে আমাদের টি সিরিজ ভূষণ কুমারের প্রোডাকশন হাউস। কিন্তু কে হিরো হবে কে ডিরেক্টর হবে সেসব এখনও জানা যায়নি, কিন্তু টি সিরিজ এটাকে প্রডিউস করতে চলেছে এটাই এখন জানা গেছে একমাত্র। এবং মুখ্য চরিত্রে কে থাকবে সেটা জানা যায়নি, আপকামিং সময়ে সেটা জানা যাবে। তো যুবরাজ সিংয়ের ওপর বায়োপিক হচ্ছে, দেখা যাক তাতে লিড চরিত্রে আমরা কাকে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরকে নিয়ে। তো কামিনে এবং হায়দারের পর বিশাল ভারদ্বাজ আবার একবার শাহিদ কাপুরের সাথে কাজ করতে চলেছে। এই সিনেমাটিকে প্রডিউস করবে সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন হাউস। এই সিনেমাটি ফ্লোরে যেতে চলেছে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে। অ্যাকশন থ্রিলার, হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে এটা। তো দেখা যাক বিশাল ভারদ্বাজ যখনই শাহিদ কাপুরের সাথে এসছে ব্যাক টু ব্যাক দুটো ফিল্মে আইকনিক দিয়ে গেছে, একটা কামিনে একটা হায়দার, এবং দুটো ফিল্মেই কিন্তু শাহিদ কাপুরের পারফরমেন্স টপ অফ দ্য লেভেল ছিল। তো দেখা যাক এবারে এই অ্যাকশন থ্রিলার ফিল্মটাকে বিশাল ভারদ্বাজ কীরকমভাবে প্রেজেন্ট করে। শোনা যাচ্ছে 2025-এ এই সিনেমাটি আমরা বড় পর্দায় দেখতে পেতে চলেছি। সেপ্টেম্বর থেকে এই সিনেমার শুটিং চালু হবে। দেখা যাক ফিল্মের টাইটেল কী হয়, ফিল্মের নায়িকা কে থাকে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মোহনলাল, পৃথ্বীরাজ সুকুমারন এবং ফাহাদ ফাসিলকে নিয়ে। তো ডিরেক্টর অমল নীরাদ, তার ডিরেকশন একটা ফিল্ম আনতে চলেছে। সে যেই ফিল্মটা নাকি এদের তিনজনকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি, পৃথ্বীরাজ, ফাহাদ ফাসিল এবং আমাদের মোহনলালকে। দেখা যাক এটা আদৌ সত্যি হয় নাকি। তো অমল নীরাদের নেক্সট ফিল্মটায় আমরা শুনেছিলাম যে অমল নীরাদ ফাহাদ ফাসিলকে নিয়ে একটি ফিল্ম করছে। তো দেখা যাক এটা সেই ফিল্মটাই নাকি, এবং এই ফিল্মে আমরা নাকি এদের তিনজনকে একসাথে দেখতে পেতে চলেছি। এটা যদি হয় মালায়ালাম বক্স অফিস উড়ে যাবে। তিনটেই স্ট্রং পারফরমেন্স, তিনটেরই ব্যাপক ফ্যান বেস মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। শুধু মালায়ালাম নয়, আবেসামের পর পুষ্পার পর ফাহাদ ফাসিলের একটা পপুলারিটি নর্থে আছে। পৃথ্বীরাজ সুকুমারনের বাড়ি মেয়ে ছোটো মেয়ার পর একটা নর্থে আছে। মোহনলালের তো সবাই চেনেই ওকে। তো তিনজনকে একসাথে এক ফিল্মে দেখার জন্য খুবই এক্সাইটেড। দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটসগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।